কানাডা বিষয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে একটা প্রচারণা দেখবেন, ভিসা হওয়ার পরে টাকা। তো এই প্রচারণাটা কারা করে, কেন করে? এই প্রচারণাটা করে শুধুমাত্র অবৈধ এজেন্ট, ভণ্ড এজেন্ট, ভণ্ড স্বঘোষিত কনসালটেন্ট, এরাই। কারণ এদের টার্গেটেড গ্রুপটা হচ্ছে দক্ষতাবিহীন, পড়াশোনাবিহীন, কোনো কিছু কানাডা সম্পর্কে খোঁজ খবর না রাখা গ্রুপটা। যেই গ্রুপটাকে সে যদি এই প্রলোভনটা না দেখায় ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে সে তো এই অবৈধ কাজে যুক্ত হবে না। তাকে তো মানে লোভটা দেখাতে হবে, তাদের লোভী করার জন্য এই বাক্যটা ব্যবহার করে। এবং খুব অবাক করা বিষয় হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্টের চোখের সামনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই এগুলো ঘটে। এদের তো নিশ্চয়ই কোনো ফিজিক্যাল অ্যাড্রেসও থাকে। তারা ঢাকা, চিটাগং, সিলেট সহ বড় যে সিটিতে বসে এগুলা করে, তাদের নিশ্চয়ই একটা ফিজিক্যাল অ্যাড্রেসও আছে, এবং সেইখানে তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এবং তাদের এই দোকানে এই জাতীয় সাইনবোর্ড দিয়ে তারা এটা করছে। এবং এইটা পুরোপুরি একটা, শুধু কানাডা সরকারের আইনেই না, বাংলাদেশ সরকারের আইনেও এটা একটা প্রতারণামূলক কাজ, অবৈধ কাজ। এবং এইগুলো বন্ধ হওয়া দরকার। কানাডার একজন, প্রথম কথা হচ্ছে যে এগুলো কখনো বিশ্বাস করবেন না। আপনি যিনি শুনছেন, আশা করি এটা তো বিশ্বাস করবেনই না। আপনি এটাকে নিজের দায়িত্ব মনে করে, ইমানি দায়িত্ব মনে করে এটাকে প্রচার করবেন যে এগুলো সর্বৈব মিথ্যা কথা, এগুলো প্রলোভনের ফাঁদ, এই ফাঁদে যেন কেউ না পড়ে। 2 নম্বর হচ্ছে, লক্ষ্য করে দেখবেন কানাডার সরকারের যারা লাইসেন্স প্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্ট, রেগুলেটেড ক্যানেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আরসিআইসি, যেমন আমার স্ত্রী বলিতা আশ্রফ একজন আরসিআইসিরা কেউ কিন্তু কখনো এই কথা বলবে না। কারণ ভিসা পাইয়ে দেয়া আরসিআইসিদের এখতিয়ারে না। ভিসা তো আপনাকে কেউ পাইয়ে দিতে পারে না। কানাডা একটা প্রোগ্রামের জন্য যখন আপনি আবেদন করেন সরকারের কাছে, সেইটা সরকারের যেই দেশের যেই অফিসে যেই ভিসা অফিসারের হাতে পড়ে, ইমিগ্রেশন কর্মকর্তার হাতে পড়ে, এটা তার এখতিয়ারে, তার সিদ্ধান্তে। তো আরসিআইসি তো কানাডা ইমিগ্রেশনের কর্মকর্তা না। আর ওই বাংলাদেশে, সিলেটে, ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহীতে যে ভণ্ড বসে আছে দোকান খুলে, সে তো কানাডা সরকারের ইমিগ্রেশন ভিসা অফিসার না। সে কিভাবে ভিসা পাইয়ে দেয়? এই মানে আশ্বস্ততা বা গ্যারান্টি সে কিভাবে দেয় যে ভিসা হয়ে গেলে আপনার কাছ থেকে সে টাকা নেবে? এগুলো সবই চালাকি, এবং এগুলো নোংরা চালাকি, অবৈধ চালাকি। এগুলোর এই ফাঁদে নিজে যাবেন না, এবং মানুষকে এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনার ক্যাপাসিটির মধ্যে আপনি যতজনকে বলতে পারেন, সত্য তথ্য প্রচার করাও একটা সাদাকা, একটা সওয়াবের কাজ, ভালো কাজ। আপনি নিজে যেটা জানেন যে এটা দ্বারা আমি বেনিফিটেড হয়েছি, এটা আরেকজন জানলে এটার দ্বারা উপকৃত হবে, তাহলে জানানোটা আপনার ইমানি দায়িত্ব। আর সব শেষে বলতে চাই, যারা শুনছেন তাদেরকে সামনে রেখে সবাইকে বলতে চাই যে কানাডার সরকারের www.canada.ca এই সাইটটাতে গেলে এভরিথিং ইজ দেয়ার। একটু এই সাইটটায় গিয়ে পড়াশোনা করুন, একটুখানি 2-4 ঘন্টা বিনিয়োগ করুন। আপনি যদি কানাডা বিষয়ে আগ্রহী হন, তাহলে আপনি সমস্ত প্রকৃত এবং সৎ তথ্য জানবেন, এবং সেই তথ্য জেনে সেই অনুযায়ী নিজেকে ইনশাল্লাহ প্রস্তুত করতে পারবেন। এবছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে চেষ্টা করছেন, সবার জন্য অনেক অনেক দোয়া।